সুধী দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো রয়েছো। ক্লাস 11 এর ভোকেশনালের ফার্স্ট সেমিস্টারের তোমাদের বেসিক সায়েন্সের পরীক্ষা রয়েছে 27 তারিখ। তোমাদের পর্ষদের রুটিন অনুযায়ী আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তোমরা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নিতে পারবে। তাহলে আমি তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন 2024 এর কেমিস্ট্রি বিষয়ের 35টি এমসিকিউ উপস্থাপন করব। এইরকমই প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবে বলে আমার মনে হয় এবং তোমরা অবশ্যই বলবো পুরো ডিটেলস বইটা ভালো করে পড়ে যাবে এবং ভিডিওগুলো আমার সম্পূর্ণ দেখবে। যদি কোনো ভিডিও বুঝতে অসুবিধা থেকে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই তোমাদের বলবো সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। পিডিএফ ফাইলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এবং তোমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাও, এই আশা তোমাদের সামনে আমি রাখছি। তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে কারণ তোমরা ভালো করে পড়াশোনা করেছো, এই আশাটুকু রাখছি। তাহলে আজকে আমরা 35টি এমসিকিউ প্রশ্ন দেখে নেই। আমাদের 35টি এমসিকিউ প্রশ্ন যেগুলো রেখেছি পরপর একে এক করে আমি পড়ে যাচ্ছি, তোমরা পরপর দেখে নেবে এবং ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবে। যদি কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হয় তাহলে তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আমি এর উত্তর নিয়ে একটা ভিডিও অবশ্যই উপস্থাপন করার চেষ্টা করছি এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করতে ভুলবে না, সাবস্ক্রিপশন বাটনটা অন করতে ভুলবে না, বেল নোটিফিকেশনটা অন করবে নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও কেমিস্ট্রি বিষয়ে একেবারে পেরে উঠতে পারে, কেমিস্ট্রি বিষয়টাকে বুঝে উঠতে পারে। তাহলে এবং তোমাদের পরীক্ষা যে বুধবার রয়েছে সেই বুধবারের পরীক্ষাতে তোমাদের যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ফটো তুলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি একটা অবশ্যই তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করব এবং তোমরা উত্তরগুলো ঠিক করেছো কিনা সে ব্যাপারেও তোমরা একটা সঠিক ধারণা পেয়ে যাবে। তাহলে ধরে শুরু করা যাক। আমাদের 35টি প্রশ্ন আমরা চটপট করে দেখে নেই। একের দাগের প্রশ্ন, খাদ্যদ্রব্যকে পচনের হাত থেকে রক্ষা করতে ব্যবহার করা হয় কোকেন, পেনিসিলিন, সোডিয়াম বেনজয়েট না সালফার ড্রাগন? 2. ইউনাইটেড ফসফরাস কোম্পানি তৈরি করে রং, কীটনাশক, ফসফরাস না সাবান? 3. প্রকৃতিতে কয়টি মৌলিক পদার্থ পাওয়া যায়? 110টি, 99টি, 90টি না 92টি? 4. H3PO3 এর তুল্যাঙ্ক ভারের মান ফসফরাস সমান 31 এবং অক্সিজেন সমান 16, হাইড্রোজেন সমান 1। এর উপর ভিত্তি করে তোমাদের দেওয়া রয়েছে A 120, B 100, C 82, D 41। 5 প্রশ্ন, এনটিপিতে 1 গ্রাম অণুর যে কোনো গ্যাসের অণুর সংখ্যা হয় A 6.023 × 1023, B 6.0230 × 1023, C 6.023 × 1013, D 6.023 × 1020। 6 প্রশ্ন, প্রমাণ চাপ ও উষ্ণতায় অর্থাৎ এনটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 ml, 22.4 সিসি, 22,400 সিসি, 22.4 ডিসিএল। 7 প্রশ্ন, 1 মোল অ্যামোনিয়া গ্যাসের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 6.023 × 1023, 12.046 × 1023, 6.023 × 1020, 18.069 × 1023টি। 8 প্রশ্ন, 32 গ্রাম অক্সিজেন এ ইলেকট্রনের সংখ্যা কত? 6.023 × 1023 × 8, 6.023 × 1023 × 2, 6.023 × 1023, 6.023 × 16টি। 9 প্রশ্ন, 0.5 গ্রাম Na2CO3 বলতে কত মোল বোঝায়? 0.5 মোল, 106 মোল, 0.0047 মোল, 47 মোল। 10 প্রশ্ন, একটি গ্যাসের
25°C তাপমাত্রায় বাষ্পীয় ঘনত্ব 25, 50°C তাপমাত্রায় সেটির বাষ্পীয় ঘনত্ব কত হবে? 0, 20, 25 না 50? 11 সমস্ত যৌগের স্থূল সংকেত তার আণবিক সংকেতের সঙ্গে সমান হয়। বক্তব্যটি সত্য না মিথ্যা? মিথ্যা। সত্য কোনটিই নয়। 12 দাগের প্রশ্ন, কোন জোড়টি পরস্পরের আইসোটোন হবে? 6C14 ও 7N15, 8 ও 16 ও 18 argon 40, 18 argon 40 ও 19 potassium 40, 17 chlorine 35 or 17 chlorine 37? 13 দাগের প্রশ্ন, ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলি কোন ব্লকের অন্তর্ভুক্ত? এস ব্লক, এ ব্লক, পি ব্লক না ডি ব্লক? 14 দাগের প্রশ্ন, 29 এর কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? Ar3d7 4s2, Ar3d5 4s1, Ar3d9 4s2, Ar3d10 4s1? পরমাণুর ব্যাসার্ধের কোন ক্রমটি সঠিক? লিথিয়াম লেস দ্যান বেরিলিয়াম, lithium greater than beryllium greater than boron greater than carbon, lithium less than beryllium less than boron less than carbon, fluorine less than bromine less than chlorine less than iodine less than iodine, তারপরে বলছে oxygen greater than fluorine greater than bromine greater than chlorine greater than iodine, oxygen greater than nitrogen greater than carbon greater than bromine। 16 দাগের প্রশ্ন, I3 ও I2 এর মধ্যে কার আয়নি ভবন বিভবের মান বেশি? A I2, B I3, C I2 আর I3, D দুটোই সমান। 17 আয়োনাইজেশন পোটেনশিয়ালের একক হলো ইলেকট্রন ভোল্ট বা কিলো ক্যালোরি মোল ইনভার্স অ্যাম্পিয়ার, কি ক্যালোরি গ্রাম ইনভার্স, ডি কেলভিন মোল ইনভার্স। 18 পর্যায় সারণীর এ ও বি সাবগ্রুপের মধ্যে কোন গ্রুপের ইলেকট্রোনেগেটিভিটি বেশি? এ, বি গ্রুপ, এ গ্রুপ, এ আর বি কোনটিই নয়। 19 এর প্রশ্ন, ধাতুকল্প মৌল নয় কোনগুলি? বোরন, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, জার্মেনিয়াম। এটি কিন্তু ধাতুকল্প মৌল নয় কোনগুলি সেটা কিন্তু ভালো করে খেয়াল রাখো। 19 এর প্রশ্ন, সমযোজী বন্ধনের শক্তি হাইড্রোজেনের বন্ধনের শক্তির থেকে বেশি, কম, সমান, বেশি বা কম হয়? 19 এর প্রশ্ন, কোন যৌগে নিম্ন গলনাঙ্ক লক্ষ্য করা যায়? সমযোজী যৌগে, তড়িৎযোজী, অসমযোজী না কেলাসযোজী যৌগে? 22 এর প্রশ্ন, জলে কি ধরনের হাইড্রোজেন বন্ধন দেখা যায়? আন্ত আণবিক, অন্ত আণবিক, আন্ত ও অন্ত দুটোই, আন্ত অথবা অন্ত? অ্যাসিটিক অ্যাসিডে কি ধরনের হাইড্রোজেন বন্ধন দেখা যায়? আন্ত আণবিক, অন্ত আণবিক, আন্ত না অন্ত, অথবা আন্ত অথবা অন্ত? 24 এর প্রশ্ন, আয়নীয় যৌগ অজৈব দ্রাবকে দ্রবীভূত হয়, বক্তব্যটি সত্য মিথ্যা? এ অথবা বি কোনটিই নয়। sp3 হাইব্রিডাইজেশন যুক্ত যৌগটি হলো H2O, BeCl2, C2H4, SiCl4। 26 এর প্রশ্ন, উন্নত মানের কাঁচ তৈরিতে কি ব্যবহার করা হয়? বোরাক্স, ব্লিচিং, চুন না চুনাপাথর? 27 এর প্রশ্ন, ব্লিচিং পাউডারে উৎপন্ন করতে প্রয়োজন হয় ক্লোরিন, ক্যালসিয়াম অক্সাইড ও ক্লোরিন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন কোনটিই নয়। একটি ঋণাত্মক অনুঘটকের উদাহরণ H3PO4, সাবান জল, হাইড্রোজেন পারঅক্সাইড, 10% NaCl দ্রবণ। জীবাণুনাশক রূপে ব্যবহার করা হয়। 29 এর প্রশ্ন, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, প্লাটিনাম অথবা প্যালাডিয়াম, হাইড্রোজেন পারঅক্সাইড। 30 এর প্রশ্ন, 60 ml 10 আয়তন H2O2 থেকে কত ml অক্সিজেন পাওয়া যাবে? 60 ml না 600 ml, 10 ml না 100 ml? 31 এর প্রশ্ন, 1 লিটার কোন জলে 0.001 মোল ম্যাগনেসিয়াম সালফেট থাকলে জলের ক্ষরতা হবে 500 ppm, 100 ppm, 200 ppm না 400 ppm? 31 এর প্রশ্ন, বয়লার ফোয়ামিং হলো বয়লারের ক্ষয় হওয়া, বয়লারের গায়ে ছিদ্র হওয়া, বয়লারের ভিতরের দেওয়ালে আঁচ পড়া, বয়লারের ভিতরে ফেনা উৎপন্ন হওয়াকে বলে।
সোডা লাইম পদ্ধতিতে লাগে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে তোমার উম জিওলাইট। ৩৩ ইনজেকশনে যে জল ব্যবহার করা হয় মৃদু জল, ক্ষারজল, আয়নমুক্ত জল, পাতিত জল। ক্যালাগনের রাসায়নিক সংকেত Na2SO4, CuSO4, NaPO3(6) ক্যালসিয়াম কার্বনেট। একটি উদগ্রহণ কেলাস যৌগ হলো ক্যালসিয়াম ক্লোরেট, ম্যাগনেসিয়াম ক্লোরেট, সোডিয়াম কার্বনেট ১০ অণু জল না A ও B। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের জানিয়ে দিতে ভুলবে না এবং শেয়ার করতে ভুলবে না। অবশ্যই ছোট একটি লাইক করবে। পূর্বের ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নেবে। তোমাদের পরীক্ষা শুভ হোক, ভালো হোক এটাই চাইবো। ধন্যবাদ, নমস্কার।